এইটা হচ্ছে ভিজুয়াল স্টুডিও কোড এবং এইখানে আমার কোড লেখা আছে সি এর কোড। রান হয়ে যাবে। সো হাউ আই ডিড ইট চলো দেখা যাক। ফার্স্ট অফ অল আমরা যেকোনো একটা ব্রাউজারে চলে যাব। এখন এখানে সার্চ করব VS কোড ডাউনলোড। প্রথম যে লিঙ্ক আছে এই লিঙ্কে ক্লিক করব। ক্লিক করার পর তোমার সিস্টেম অনুযায়ী তোমার কোনটা সিস্টেম আছে, উইন্ডোজ না ম্যাক না লিনাক্স ইত্যাদি। আমার উইন্ডোজ, আমি উইন্ডোজে ক্লিক করলাম। সো আমার এদিকে পপ আপে ডাউনলোড চলে আসবে। এই ডাউনলোড শুরু হচ্ছে, এই যে ডাউনলোড চলে আসছে। তো আমার ডাউনলোড করা আছে আগে থেকে, তাই আমি করছি না, আমি অফ করে দিলাম, আমি কেটে দিলাম। কিছুই না, ডাউনলোড করে জাস্ট ইনস্টল করলেই হয়ে যাবে। এরপর সার্চ MinGW এই যে আছে সোর্স ফোর্জ, ক্লিক অন ইট। এরপর এই ডাউনলোড অপশনে আমাদের ক্লিক করতে হবে। এই যে ডাউনলোড আমাদের হয়ে গেল। আমরা এখান থেকেও ক্লিক করতে পারি। যদি তুমি এখান থেকে না পাও, এটা কাজ করবা, যাওয়া তুমি দিস পিসিতে যাওয়ার পর ডাউনলোডস, এই যেখানে আছে MinGW, জাস্ট ডাবল ক্লিক অন ইট আর ইনস্টল। এইখানে এই যে সি ডাইরেক্টরি, এখানে অনেকজন ছেঁখানি করে, এখানে কিছু করার দরকার নেই। তোমার সি ড্রাইভের মধ্যেই MinGW নামে একটা ফোল্ডার তৈরি হবে। নেক্সট কন্টিনিউ, জাস্ট ওয়েট ফর আ মোমেন্ট। হয়ে গেছে, এবার কন্টিনিউ। ওকে, ওকে, হ্যাঁ। এবার এই যে উইন্ডো আছে, এই উইন্ডোর এখানে আমার লাগবে ঠিক দুটো। একটা হচ্ছে এই যে MinGW 32 উইথ GCC আর G+, ক্লিক করে মার্ক অ্যাজ ফর ইনস্টলেশন। তারপর এই যে বেস, এই দুটো জিনিস আমার লাগবে। হয়ে যাওয়ার পর ইনস্টলেশন অ্যান্ড অ্যাপ্লাই চেঞ্জেস অ্যান্ড অ্যাপ্লাই। One eternity later. জাস্ট আই উইল ক্লিক অন ক্লোজ। তো এটা আমাদের ইনস্টল হয়ে গেছে। এটা দেখার জন্য কি করব, ক্লিক করব উইন্ডোজ বাটনে, ওপেন করো CMD অ্যান্ড ক্লিক হিয়ার GCC-version, এন্টার। তাই দেখতে পাচ্ছি আমি এখানে লেখা উঠছে GCC MinGW সফটওয়্যার ইনস্টলড। ওকে, তাহলে আমার এই ভার্সনটা আমার 6.3.0 ইনস্টল হয়ে গেছে। ভেরি গুড। কিন্তু অনেকজনের হতে পারে কি এখানে দেখাচ্ছে না, তো আমাকে চেঞ্জেস করতে হবে। সেটা হচ্ছে আমাদের যে MinGW আছে এটা দেখেছিলাম কোথায়, সি ড্রাইভে, মনে আছে? তো আমরা সি ড্রাইভ যাবো। সি ড্রাইভে যাওয়ার পর খুঁজব MinGW, এই যে MinGW এখানে আছে। MinGW যাওয়ার পর যাব বিনে, এবং এই যে দেখা যাচ্ছে দিস পিসি ওসি ওএস MinGW বিন, এইখানে ক্লিক করব আর এই ফাইল পার্টটা কপি করে নেবো। এবার জাস্ট গো অন এনভায়রনমেন্ট ভেরিয়েবলস। এরপরে এখানে দুটো জিনিস আছে, একটা হচ্ছে ইউজার ভেরিয়েবল পাথ, সিস্টেম ভেরিয়েবল পাথ। সিস্টেম ভেরিয়েবলে আমরা কোনো ছেড়ছাড় করবো না, আমরা যাব ইউজার ভেরিয়েবলে। এই যে পাথ আছে, এই পাথে ডাবল ক্লিক করব, এইখানে ক্লিক করব নিউতে অ্যান্ড জাস্ট পেস্ট অ্যান্ড ওকে, ব্যাস আমাদের কাজ হয়ে গেল। এখন আবার CMD ওপেন করে যদি আমি লিখি GCC/version, তাহলে আমাদের এখানে এটা চলে আসবে যে আমাদের এটা সাকসেসফুলি ইনস্টল হয়ে গেছে আমাদের পিসিতে। চলো দেখা যাক কিভাবে আমরা এখন রান করতে পারবো কোনো কিছু। ফার্স্ট অফ অল একটা ফাইল বানিয়ে নাও, সি প্রোগ্রামিং, পেজ করে ক্লিক করে নিউ উইন্ডো। আমার এখানে অনেকগুলো ফাইল দেখাচ্ছে এই বর্তমানে এই জায়গাতে, তোমাদের হয়তো দেখাবে না কারণ আমি এখানে অনেক কাজ করেছি, তাই এখানে দেখাচ্ছে এগুলো। সো অত কিছু দেখার দরকার নেই, আমি জাস্ট ক্লিক করব ওপেন ফোল্ডার এখানে। এখন ডেস্কটপে আমি একটা ফোল্ডার ক্রিয়েট করছিলাম, ডেস্কটপে ক্লিক করব। এই যে প্রথমে আছে সি প্রোগ্রামে ক্লিক করে জাস্ট সিলেক্ট ফোল্ডার, তাহলে আমার কাছে অনেক কিছু খুলে যাবে, একটা ফোল্ডার খুলে যাবে। ওয়েলকাম পেজ আমি কেটে দেবো এখান থেকে। দেন নিউ ফাইল আমি লিখব first first.c, এন্টার। ইয়েস, ইটস রানিং। হ্যালো ওয়ার্ল্ড। আমি রান করলাম কি করে, এইখানে এসে আমি জাস্ট রান কোড,
আমি শর্টকাট কি দেখো এখান থেকে আছে রান কোড কন্ট্রোল অল্ট এন করলে চলে আসবে। এর জন্য বেসিক কিছু এক্সটেনশন ডাউনলোড করতে হয়। প্রথমত যাবো আমি এক্সটেনশনের এখানে ক্লিক করব C/C অনেকগুলো এই যে আমাদের করতে হবে ইনস্টল এইটা, তারপরে এইটা, তারপরে এটা ৩টা আছে, ৩টা পরপর আমরা করবো ইনস্টল। এরপর আরেকটা আছে কোড রানার। এর সাহায্যে আমরা এর সাহায্যে আমরা কি করতে পারি, কোডটাকে রান করতে পারি খুব সহজে কন্ট্রোল অল্ট এন দিয়ে। ব্যাস এগুলো ইনস্টল হয়ে যাওয়ার পর কোড লিখবো, কোড লেখা হয়ে যাওয়ার পর জাস্ট ক্লিক অন ইট। এইখানে একবার হয়তো ক্লিক করব, দেখো আসছে হ্যালো ওয়ার্ল্ড। একবার ক্লিয়ার করে দিই, আবার কন্ট্রোল ধরবো, অল ধরবো, এন দেবো, তাহলে চলে আসবে কি হ্যালো ওয়ার্ল্ড। তাহলে আমাদের বারবার এখানে গিয়ে টিপতে হচ্ছে না। আই উইল জাস্ট কন্ট্রোল অল্ট এন অ্যান্ড কোডটা একা একাই রান হয়ে যাবে। কি প্রিন্ট করলো, হ্যালো ওয়ার্ল্ড। ওকে, সি ইন দ্য নেক্সট ভিডিও।